চব্বিশের গণ অভ্যুত্থান বাংলাদেশের সামনে এনে দিয়েছিল এক নতুন ভোরের সম্ভাবনা। দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর মানুষ স্বপ্ন দেখেছিল এমন এক রাষ্ট্র কাঠামোর যেখানে আর কোনো সরকারি ভবিষ্যতে স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। কিন্তু সেই স্বপ্নের পথে কি আবার নতুন করে বাধা তৈরি হচ্ছে? কেন হঠাৎ করে জুলাইয়ের মালিকানা বা সংস্কারের কৃতিত্ব বিএনপির হাত থেকে চলে যাচ্ছে জামাত কিংবা এনসিপির মতো রাজনৈতিক দলগুলোর হাতে? আজ আমরা বিশ্লেষণ করব কেন বড় জয়ের পর বিএনপিকে নিয়ে সংশয় বাড়ছে জনমনে। ইতিহাস বলে ৯০-এর গণ অভ্যুত্থান আমাদের একবার গণতন্ত্রে ফেরার সুযোগ দিয়েছিল, কিন্তু তৎকালীন বিজয়ী দলগুলো ক্ষমতার মোহে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, যার চূড়ান্ত পরিণতি ছিল গত ১.৫ দশকের এক নির্মম স্বৈরশাসন। ২০২৪-এর অভ্যুত্থান সেই দানবীয় শাসন উৎখাত করে আবার একটি নতুন সুযোগ তৈরি করেছে। সংস্কারের এই ধারাকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সময় তৈরি করা হয়েছিল জুলাই জাতীয় সনদ। কিন্তু বর্তমানে সংসদ নির্বাচনে ২/৩ আসনে বিজয়ী দল বিএনপি ক্ষমতায় আসার পর সেই সনদের অনেক গুরুত্বপূর্ণ সংস্কার থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে অন্তত ২০টি অধ্যাদেশ বাতিল বা কার্যকারিতা হারিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ এবং পুলিশ কমিশন অধ্যাদেশ। রাজনৈতিক বিশ্লেষক এ.কে.এম. জাকারিয়া বলছেন, এই অধ্যাদেশগুলো বাতিল হওয়ার অর্থ হল বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা এবং দুর্নীতি বিরোধী উদ্যোগগুলোর ওপর বড় ধরনের আঘাত। প্রশ্ন উঠছে, বিএনপি কি তবে আগের সরকারগুলোর মতোই রাষ্ট্রযন্ত্রের ওপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে? বিশেষ করে ব্যাংক খাতের সংস্কার নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ পাশের সময় সরকার এমন একটি ধারা যুক্ত করেছে যেখানে লুটপাটের কারণে ধ্বংস হওয়া ব্যাংকগুলো আবার পুরনো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে শ্রমিকদের স্বার্থ রক্ষার কথা বলে শ্রম আইন সংশোধন করা হলেও সেখানে মালিক পক্ষের স্বার্থকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই যে যাচাই বাছাইয়ের নামে সংস্কারের মূল চেতনাকে বদলে ফেলা, এটি সাধারণ মানুষের মনে নতুন করে সংশয় ও ভয় তৈরি করছে। বিএনপির এই অবস্থানের ফলে একটি বড় রাজনৈতিক মেরুকরণ তৈরি হচ্ছে। সংস্কারের যে সোল এজেন্সি বা একক কৃতিত্ব বিএনপির পাওয়ার কথা ছিল, তা এখন অনেকটা জামাত ইসলামী ও এনসিপির হাতে চলে যাচ্ছে। এই দলগুলো এখন সংস্কারের প্রধান ধারক হয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাঠে নামছে। বিএনপিকে মনে রাখতে হবে, জনগণ আগের অধ্যাদেশগুলোর সাথে তাদের আনা নতুন বিলগুলো মিলিয়ে দেখবে। সংস্কারে অনীহা দেখালে তার রাজনৈতিক মূল্য বিএনপিকেই দিতে হতে পারে। শেষ পর্যন্ত বিএনপি কি জবাবদিহিমূলক শাসন নিশ্চিত করবে, নাকি পুরনো কর্তৃত্ববাদী কাঠামোরই পুনরাবৃত্তি ঘটবে, সেটি এখন দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।